সুগারের রোগীরা ভুলেও খাবেন না এই কটি খাবার। নিয়মিত সুগারের ওষুধ খাচ্ছেন, তাও কিছুতেই কমছে না ব্লাড সুগার। আপনি এইসব খাবারগুলো খাচ্ছেন না তো, যা আপনার শরীরে বিষের কাজ করছে? বন্ধুরা, আমাদের সকলেরই নিয়মিত ফল খাওয়া খুবই গুরুত্বপূর্ণ, কারণ এতে রয়েছে প্রয়োজনীয় ভিটামিন, খনিজ পদার্থ। এছাড়া আছে ফাইবার, যা আমাদের স্বাস্থ্যের জন্য খুব ভালো। কিন্তু প্রায়শই ডায়াবেটিস রোগীরা ফল খেতে ভয় পান, কারণ ফলের মধ্যেও চিনি থাকে। তারা ভয় পান ফল খেলে এই চিনি তাদের শরীরে আরও বেশি পরিমাণ বেড়ে যাবে। আপনার ডায়াবেটিস থাকলে তার মানে এই নয় যে আপনাকে ফল খাওয়া ছেড়ে দিতে হবে। এখন আপনাকে সঠিক ফল বেছে নিতে হবে এবং আপনাকে এমন ফল খেতে হবে যা আপনার শরীরে চিনির পরিমাণ না বাড়িয়ে দেয়। আমি আপনাকে এমন কিছু ফল সম্পর্কে বলবো যা ডায়াবেটিস রোগীদের জন্য খুবই উপকারী। এছাড়া এমন কিছু ফলও বলবো যেগুলো ডায়াবেটিস রোগীদের কাছে একেবারে বিষের মতো। তা আপনি যদি ডায়াবেটিক হন তাহলে অবশ্যই এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। এই সব ফলের নামগুলো ভালো করে জানুন, বুঝুন, যাতে আপনি এই ভুলটা না করেন বাকিদের মতন। তো আর দেরি না করে চলুন শুরু করা যাক। বন্ধুরা, একজন ডায়াবেটিক রোগী হওয়ায় কোন ফল খাবেন আর কোনটি খাবেন না, এটা নির্ভর করে সেই ফলের ভিতরে চিনির গ্লাইসেমিক সূচক কী, গ্লাইসেমিক লোড কী তার উপর। গ্লাইসেমিক সূচক কী এবং গ্লাইসেমিক লোড কী তা নিয়ে আপনি কিছুটা বিভ্রান্ত হতে পারেন। চিন্তা করবেন না, এখনই আপনাকে এই জিনিসটা পরিষ্কার করে জানিয়ে দিই। বন্ধুরা, গ্লাইসেমিক ইন্ডেক্স মানে কোনো খাবার থেকে চিনি কত দ্রুত আপনার শরীরে শোষিত হচ্ছে, আর গ্লাইসেমিক লোড মানে কিছু খাওয়ার পর আপনার শরীরে রক্তে কতটা চিনি আসে। তাই গ্লাইসেমিক ইন্ডেক্স মানে হচ্ছে সময় এবং গ্লাইসেমিক লোড মানে হচ্ছে পরিমাণ। প্রথমে যে ফলটি একজন ডায়াবেটিক রোগীর খাওয়ার সময় খুব সতর্ক থাকা উচিত তা হলো কলা। কলার গ্লাইসেমিক সূচক হলো 51, যার মানে এটি একটি মাঝারি শ্রেণীর গ্লাইসেমিক সূচক। ডায়াবেটিস রোগীরা এটি খেতে পারেন, তবে এটি কম পরিমাণে খাওয়া উচিত। আরেকটা কথা মনে রাখতে হবে যে কলা যত বেশি পাকা হবে তাতে চিনির পরিমাণ ততই বাড়বে এবং এর গ্লাইসেমিক ইন্ডেক্সও তত বাড়বে। একটি অতিরিক্ত পাকা কলার গ্লাইসেমিক সূচক 57 বা এমনকি 58 পর্যন্ত চলে যেতে পারে। তাই আপনি যদি একজন ডায়াবেটিক রোগী হন তাহলে আপনার প্রথমেই মনে রাখা উচিত যে আপনি একেবারে 1 বা 2টির বেশি কলা খাবেন না। দ্বিতীয়ত, অতিরিক্ত পাকা কলা একেবারেই এড়িয়ে চলুন। আপনি 1 বা 2টি পরিমাণে হালকা পাকা কলা খেতে পারেন। এরপরে যে ফলটির কথা বলবো প্রত্যেকেরই প্রিয় এবং গ্রীষ্মকালে আমাদের প্রত্যেক ঘরে কত পরিমাণে মানুষ যে এই ফলটি গ্রহণ করে তার পরিমাণ নির্ধারণ করা যায় না। আপনি কি জানেন আমের গ্লাইসেমিক ইন্ডেক্স কলার সমান, অর্থাৎ 51। এটি একটি মাঝারি শ্রেণীর ফল। আপনি এটি পরিমিতভাবে খেতে পারেন। অনেকেই মনে করেন ডায়াবেটিস থাকলে আম একেবারেই খেতে পারবেন না, কিন্তু তা নয়। আপনি পরিমিত পরিমাণে আম খেতে পারেন। দিনে একবারের বেশি আম খাওয়া উচিত নয় এবং একবারে 100 গ্রামের বেশি আম একেবারেই খাওয়া উচিত নয়। একটা কথা এখানে বলে দেওয়া প্রয়োজন, এই ধরনের ফলগুলো অবশ্যই সকালের দিকে খাবেন, কখনোই সন্ধ্যের পর বা সূর্য অস্ত যাবার পর আম, কলা এই সমস্ত ফলগুলো খাওয়া উচিত নয়। তৃতীয় ফল হলো আঙ্গুর। আঙ্গুরের গ্লাইসেমিক ইন্ডেক্স হচ্ছে 54, মানে এটি একটি উচ্চ শ্রেণীর ফল যা আপনার একেবারেই খাওয়া উচিত নয়। এর সাথে আপনি কোনো ফাইবারই পান না এবং এটি খুব দ্রুত আপনার শরীরে চিনি বাড়াতে সাহায্য করে। ডায়াবেটিস থাকলে আঙুর খাওয়া একদম উচিত নয়। বন্ধুরা, চতুর্থ ফল যা ডায়াবেটিক রোগী হওয়ার কারণে আপনার একেবারেই খাওয়া উচিত নয় তা হলো আনারস। আনারসের গ্লাইসেমিক ইন্ডেক্স 59, অর্থাৎ এর গ্লাইসেমিক ইন্ডেক্স অনেক বেশি এবং এইটি আপনার রক্তে চিনির পরিমাণ খুব দ্রুত বাড়াতে সাহায্য করে। তাই এই কারণে আপনার এই ফলটি একেবারেই খাওয়া উচিত নয়। বন্ধুরা, এখন সেই ফলগুলোর কথা বলি যেগুলো ডায়াবেটিস রোগীদের জন্য ভালো, নিরাপদ এবং তারা আরামে খেতে পারে। আপনাকে ছোট ছোট অংশে ফল গ্রহণ করতে হবে সারা দিনে। আপনি দিনে 2 থেকে 3 বার ফল খেতে পারেন যদি আপনি চান ফলের মধ্যে উপস্থিত চিনি আপনার শরীরে কম শোষিত হোক। ফলের সাথে কিছু উচ্চ প্রোটিন খাদ্য অন্তর্ভুক্ত করতে পারেন। আপনি ফলের সাথে চিনেবাদাম খেতে পারেন, পনির খেতে পারেন আর ডিমের সাদা অংশ খেতে পারেন। এবার যে ফলটির কথা বলছি সেটি হলো কিউই।
এটি ডায়াবেটিক রোগীদের জন্য খুবই ভালো। এর অভ্যন্তরে যে পুষ্টি আছে তা ডায়াবেটিস রোগীদের অনেক উপকার দেয়। কিউইর গ্লাইসেমিক ইন্ডেক্স হচ্ছে 50 বা 50, গ্লাইসেমিক লোড হচ্ছে 7.7। এটি আপনার শরীরের অভ্যন্তরে চিনির পরিমাণ একেবারেই বাড়ায় না। এতে আছে ভিটামিন, খনিজ, অ্যান্টিঅক্সিডেন্ট যা আপনার শরীরে চিনি কমাতে সাহায্য করে। এর খোসায় অ্যান্টিঅক্সিডেন্ট থাকে যা আপনার শরীরে চিনির মাত্রা কমাতে সাহায্য করে। তাই প্রত্যেক ডায়াবেটিস রোগীর জন্য কিউই একটি খুব ভালো এবং স্বাস্থ্যকর বিকল্প। আপনি সারাদিনের যে কোনো সময় কিউই খেতে পারেন, তবে ডায়াবেটিস রোগীদের জন্য সন্ধ্যায় যে কোনো ফল না খাওয়া ভালো। আরেকটি আদর্শ ফল যা প্রত্যেকটি ডায়াবেটিস রোগীর জন্য নিরাপদ তা হলো পেঁপে। বন্ধুরা, পেঁপের গ্লাইসেমিক ইন্ডেক্সও বেশ কম। আপনি যদি পেঁপে খেতে চান এবং আপনার ডায়াবেটিস থাকে, তাহলে আপনি নিশ্চিত করবেন যাতে আপনি দুপুরের মধ্যেই সেই খাওয়া সেরে ফেলতে পারেন, অর্থাৎ দুপুর 12টা থেকে 2টোর মধ্যে পেঁপে খাওয়ার জন্য সবচেয়ে আদর্শ সময়। তৃতীয় সেরা ফল যা ডায়াবেটিস রোগীদের জন্য একেবারেই নিরাপদ তা হলো আপেল। বন্ধুরা, আপেলের ভেতর একটা নির্দিষ্ট ধরনের অ্যান্টিঅক্সিডেন্ট পাওয়া যায় যাকে বলা হয় পলিফেনল। এই পলিফেনল ব্যবহার করে আপনার ডায়াবেটিস হওয়ার ঝুঁকি 28% কমে যায় এবং এর থেকেই আপনি ধারণা করতে পারেন এই ফলটি ডায়াবেটিস রোগীদের জন্য কতটা ভালো। আপেলের গ্লাইসেমিক সূচক মাত্র 36 এবং গ্লাইসেমিক লোড মাত্র 6। এটি একটি আদর্শ ফল ডায়াবেটিস রোগীদের জন্য যা আপনার শরীরে চিনি একেবারেই বাড়ায় না এবং এটি আপনি আরামে খেতে পারেন। আপেল খাওয়ার সব থেকে ভালো সময় হচ্ছে প্রাতরাশ করার পরে বা ঠিক জলখাবার খাওয়ার আগে। আপনি অবশ্যই একটি গোটা আপেল রোজ খেতে পারেন। কমলা লেবু ডায়াবেটিস রোগীদের জন্য নিরাপদ। আপনি এটি আরামে ব্যবহার করতে পারেন এবং কমলা লেবুতে প্রচুর ফাইবার থাকে এবং প্রচুর ক্যালোরিও থাকে, যা এটিকে ডায়াবেটিক রোগীদের জন্য একটা নিরাপদ বিকল্প গড়ে তোলে। ফলের মধ্যে এমন আরও অনেক ফল আছে যা ডায়াবেটিস রোগীদের জন্য নিরাপদ, যেমন পেয়ারা আপনি আরামে খেতে পারেন। এছাড়া আছে নাশপাতি। তবে একটা কথা, ফলের রস কখনো খাবেন না। আপনার সবসময় ফল এমনভাবে খাওয়া উচিত যাতে ফলের ভিতরের ফাইবার আপনি পেতে পারেন, যার কারণে আপনার মধ্যে চিনি হঠাৎ করে বেশি না বেড়ে যায়। আপনি যখন একটি ফল থেকে রস তৈরি করেন তখন দুটো জিনিস ঘটে। প্রথম যেটা হয় সেটা হলো ফলের মধ্যে সমস্ত ফাইবার বের হয়ে যায়, আর দ্বিতীয় জিনিসটি হলো এর ভিতরে চিনি ঘনীভূত আকারে আপনার শরীরে প্রবেশ করে, যেটি আপনার শরীরে চিনির মাত্রাকে আরও বাড়িয়ে দেয়। তাই যদি ডায়াবেটিস থাকে কখনোই আপনি কোনো ফলের রস পান করবেন না। এছাড়া এর সাথে আপনার উপরের বলা ফলগুলো এড়িয়ে চলা উচিত, কারণ এতে অতিরিক্ত চিনি রয়েছে এবং মুখের স্বাদের জন্য খুব অল্প পরিমাণ যদি খেয়েও থাকেন সেটাকে রোজ ব্যবহার করবেন না। এটি আপনার শরীরের অনেক ক্ষতি করতে পারে। বন্ধুরা, আশা করছি আজকে এই ভিডিও আপনার অবশ্যই ভালো লেগেছে আর এই ভিডিও থেকে আপনি অবশ্যই নতুন কিছু শিখতে পেরেছেন। যদি সত্যি এই ভিডিওটি আপনার ভালো লাগে একটা লাইক করে দেন। আপনি যদি এই চ্যানেলে প্রথমবার আসছেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আর বেল আইকনটা প্রেস করে রাখুন যাতে এই চ্যানেলের যে কোনো ভিডিও নোটিফিকেশন আপনার কাছে সবার আগে আসে। আজকে এই পর্যন্তই থাক। এই প্রতিশ্রুতি দিয়ে আপনার কাছে ছুটি নিচ্ছি। খুব শীঘ্র আরও নতুন নতুন ভালো ভিডিও নিয়ে আপনার সঙ্গে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, আনন্দে থাকুন আর হেলদি বাঙালি কমিউনিটি তৈরি করুন।